আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্সে স্পট ট্রেড করবেন। এই ভিডিও শেষে আপনারা যা যা শিখতে পারবেন বা যা যা জানতে পারবেন তা হচ্ছে স্পট ট্রেড কি, এটা কিভাবে করে, কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন এবং কখন কয়েনটা কিনবেন কখন বিক্রি করবেন এই সম্পর্কে ধারণা দেব। তো স্পট ট্রেডটা হচ্ছে কি? স্পট ট্রেডটা হচ্ছে এরকম, ধরেন যে কোনো একটা কয়েন, আপনি ধরেন একটা কয়েনের দাম আছে 10 টাকা। 10 টাকা 10 টাকার একটা কয়েন আপনি কিনলেন আজকে। কালকে যখন এটার দাম 20 টাকা হবে, বা 20 টাকা না, 11 টাকা, সরি ধরি, আমি 11 টাকাই ধরি, 11 টাকা হলো, তখন আপনি বিক্রি করে দিলেন। এটাই যে 1 টাকা হচ্ছে লাভ, এটাই হচ্ছে আপনার স্পট ট্রেড। মানে কি, আজকে একটা কম দামে একটা কয়েন কিনবেন, যখন কয়েনের দামটা বাড়বে তখন আপনি বিক্রি করে দিলেন, এটাই হচ্ছে স্পট ট্রেড। এটাকে আমি ডলারের সাথে তুলনা করে একটু বুঝাইতে পারি আপনাদের। ধরেন আজকে $1 দাম আছে 110 টাকা, কালকে এটা হয়ে গেল, আপনি 110 টাকা দিয়ে আজকে $1 কিনলেন। আপনি আইডিয়া করলেন কালকে ডলারের দাম বেড়ে যাবে, তখন কালকে যদি ডলারের দাম 120 টাকা হয় তখন আপনি বিক্রি করে দিলেন। এই যে 10 টাকা লাভ $1, এটাই হচ্ছে আপনাদের স্পট ট্রেড। মানে স্পট ট্রেডটা এরকম, আপনি কম দামে একটা কয়েন কিনবেন, যখন দামটা বাড়বে তখন বিক্রি করে দিলেন, এটাই হচ্ছে স্পট ট্রেড। তো স্পট ট্রেডটা আপনি কিভাবে করবেন? এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্স অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা দেখে নেবেন আপনার অ্যাকাউন্টটা কি প্রমোট করা নাকি। যদি প্রমোট করা থাকে তাহলে করা না থাকে তাহলে প্রমোট করে নেবেন। প্রমোট করার অপশন হচ্ছে কি, এই যে উপরে এই যে প্রোফাইল আইকন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লাইট অপশন, তো এখানে আপনাদের প্রো অপশন থাকবে। আমি একটু দেখাই, আমরা লাইটে চলে যাই। লাইটে চলে যাওয়ার পরে আমরা এই যে প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবো এই যে প্রো অপশন, এই যে প্রো, এই যে প্রো, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা প্রো হয়ে যাবে। এখন কিন্তু আপনারা চাইলে স্পট ট্রেড খুব ইজিলি করতে পারেন। এখন কিভাবে স্পট ট্রেড করবেন? দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনারা চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রেড অপশন, এই ট্রেডে ক্লিক করবেন, সরাসরি ট্রেডে ক্লিক করবেন। এখানে কিন্তু ট্রেড চলে আসবে, তারপরে উপরে দেখতে পারবেন কনভার্ট স্পট ট্রেড, দেখাই যে কনভার্ট স্পট ট্রেড, মার্জিন, বোর্ড, কপি, বাই, P2P, অনেকগুলা কিন্তু অপশন পাবেন। তো আমরা স্পটে ক্লিক করব, তারপরে একটা কয়েন সিলেক্ট করব। আমরা এই যে স্পটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখান থেকে যে এখানে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এরকম কয়েন চলে আসবে। তারপরে আপনাদের যে কোনো কয়েন আপনার পছন্দ মতো সার্চ করে নেবেন। ধরেন আমরা একটা কয়েন দিব হচ্ছে XRP USDT, তো আমরা এই যে USDT এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে একটা কয়েনটা সেল ও বাই করতে পারবো। তো এইভাবে করা যায়। এছাড়া আরেকভাবে করার নিয়ম হচ্ছে, এই নিচে দেখতে পাচ্ছেন এই যে মার্কেট অপশন, মার্কেটে ক্লিক করে দিবেন। মার্কেটে ক্লিক দেওয়ার পরে এই যে উপরে আরেকটা অপশন আসবে, ফেভারিট মার্কেট ডিসকভার, আপনারা এখান থেকে যে মার্কেটটা এখানে ক্লিক করে দিবেন। আমরা মার্কেটে ক্লিক করে দিব। তারপরে যে স্পটে ক্লিক করে দিব। এই যে স্পট, এখানে ক্লিক করে দেব। তারপরে আমরা যে কোনো ইচ্ছা মতো যে কয়েন আছে, কয়েন সিলেক্ট করব। ইচ্ছা মতো যে কোনো কয়েন সিলেক্ট করব, বা এখানে সার্চ অপশন আছে, এখানে সার্চ দিয়ে নাম লিখলে চলে আসবে ওই কয়েনটা। তো আমরা যে কোনো একটা কয়েন দিব, ধরেন পিপি কয়েন, পিপি, ঠিক আছে, যে পিপি USDT, এটা সিলেক্ট করব, এটা ঢুকবো, আমরা এটার উপর ট্রেড করব। তো এখানে অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ধরনের অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে যে বাই, নিচে দেখতে পাচ্ছেন বাই বা সেল, এখানে বাই সেল করতে পারবেন। মানে বাই হচ্ছে কিনা, যখন দামটা বাড়বে তখন সেল করে দিবেন। এভাবে আপনার ট্রেড করতে পারেন, এটা হচ্ছে স্পট ট্রেড। তো আমরা এভাবে করব না, আমরা হচ্ছে একবারে চলে যাব এখানে, এই যে হোমের থেকে চলে যাব, এই ট্রেড অপশন আছে, দেখতে পাচ্ছেন ট্রেড অপশন, এখানে আমরা চলে যাব, ট্রেডে ক্লিক করব। ট্রেডে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তারপরে আমরা এই যে স্পট থেকে আপনার যে কোনো একটা মতো একটা কয়েন আপনার সিলেক্ট করে দিবেন, আপনার যেটা পছন্দ। তো আপনারা যেহেতু নতুন, তো আপনারা কিছু কয়েনের নাম বলে দিচ্ছি, যেমন কি XRP,
এক্সআরপি, পরে হচ্ছে ম্যাটিক, এই ধরনের কয়েন কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। এই যে ম্যাটিক, এটাতে আপনারা ট্রেড করতে পারেন। তো আমি পিপি কয়েন দিয়ে ট্রেড করে দেখাবো। আমার পিপি কয়েনটা একটু পছন্দ, পিপি কয়েন। তো ট্রেড করার জন্য এরকম একটা অপশন আসবে। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে কি বাই আর একটা হচ্ছে সেল। এখন বাই কি সেল কি? বাইটা হচ্ছে আপনারা কোন দামে আপনি কয়েনটা কিনবেন, বা বাই আপনি কয়েনটা কিনবেন, সেলে মানে বিক্রি করে দিবেন। তো বাইয়ের নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন লিমিট, তারপর হাবিজাবি অনেক কিছু। তো তার আগে আমি পাশেই দেখাচ্ছি আপনাদের, এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা, যেখানে দাম, এখানে কি লাল দাগ, এখানে সবুজ দাগ। এখানে কি হচ্ছে আসলে? এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে লাল বড় একটা দাগ, এখানে কি 0.0000 অনেকগুলা, পরে কি 1056, এটা হচ্ছে কি এক পিপি কয়েনের দাম। এখানে কয়েনের বর্তমান দামটা দেখাচ্ছে। এটা হচ্ছে কি এক পিপি কয়েনের দাম, এটা বর্তমানে দেখাচ্ছে। এখন এই যে উপরে হচ্ছে কি, এই যে মানুষ সেল করতেছে, মানে বিক্রি করতেছে কত দামে, দেখো তো, দেখেন তো। এই যে কেউ সেল করতেছে 10.53-তে, কেউ 10.54-তে, 10.55-তে, 10.56-তে সেল করতেছে। আবার কেউ এখানে কিনতেছে, এই যে বাই, সবুজগুলো হচ্ছে বাই করতেছে। কেউ বাই করতেছে হচ্ছে কি 48-এ, 47-এ, 45-এ, এরকম বাই করতেছে। এই জন্য এগুলা এখানে উঠতেছে। বর্তমান যে প্রাইসটা, সেখানে এটা হচ্ছে মাঝখানে দেখাচ্ছে আমাদের। ঠিক আছে? তো আপনারা যখন একটা কয়েন বাই করতে যাবেন, বাই করার ক্ষেত্রে অনেকগুলো অপশন দেখবেন। এখানে লিমিট দেখবেন, তারপরে হচ্ছে যে বিভিন্ন অপশন দেখবেন, প্রাইস দেখবেন, হ্যান্ড অনেক কিছু দেখবেন। তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা শুরুতে এই যে লিমিট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। আপনারা যারা নতুন, তারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে তারপরে আপনারা যে মার্কেটের উপর ক্লিক করে দেবেন। তো মার্কেট ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটা কয়েন কিনবো, এটা হচ্ছে মার্কেট প্রাইসে, মানে বর্তমানে কত প্রাইস আছে, ওই প্রাইসে আমি কিনবো। তো এইখানে আপনার কিছু করতে হবে না। এখানে হচ্ছে আপনারা কি করবেন, এই যে মার্কেট প্রাইসটা দেওয়া থাকবে। আপনারা কি করবেন, এখান থেকে এই যে দেখতেছেন টোটাল, মানে কত টাকার আপনি এই কয়েনটা কিনবেন। আমি ধরেন আমি কিনবো হচ্ছে $5, বা $5 না, $2, ঠিক আছে, $2 কয়েনটা কিনবো। কেনার জন্য এখানে 2 টিপ দিয়ে দিবেন, যে ইউএসডিটির জায়গায়, যে USDT, এখানে 2 ক্লিক করে দিবেন। 2 দিয়ে তারপরে আপনারা যে বাই পিপি, এখানে ক্লিক করে দিবেন। তাইলে আপনাদের কয়েনটা এই যে বর্তমানে যে মার্কেট প্রাইস আছে, সেটাতে বাই হয়ে যাবে। এটা হচ্ছে একটা অপশন। এটাতে আপনারা যারা নতুন, তারা করবেন। আর যদি এটা না করলে ভালো, কারণ আপনারা তো বর্তমান দামে কিনবেন না, আপনারা কয়েনটা দেখবেন কখন কয়েনটার দাম কম, কখন বেশি। তো আপনারা কম দামে কিনবেন, বেশি দামে বিক্রি করবেন। এই জন্য আপনারা লিমিট ইউজ করবেন। আপনারা এই মার্কেট দরকার নাই। আর যদি না পারেন, একদম না বুঝেন, তাহলে কিন্তু এই মার্কেটটা ইউজ করবেন। তারপরে আবার এখানে চলে যাবেন, এই যে এখানে চলে যাবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে মার্কেট তো বুঝলাম, মার্কেটটা হচ্ছে কি কয়েনের বর্তমান দাম, সেই দামে আমি কিনবো। কত টাকা কিনবো, যে আপনার ইচ্ছা মতো যত টাকা কিনবেন, এখানে যত ডলার দিয়ে কিনবেন, আর ডলারের প্রাইসটা দিবেন, যে কত ডলারে কিনবো সেটা দিয়ে বাই করবেন, মানে মার্কেট প্রাইসে সেটা বাই হয়ে যাবে। এটা হচ্ছে মার্কেট। তারপরে হচ্ছে আমাদের লিমিট। তো লিমিটটা হচ্ছে কি, আমরা লিমিট সম্পর্কে জানবো। এই লিমিটটা কি? তো আমরা লিমিটে যাই। লিমিটটা হচ্ছে এরকম যে আমি কত, এই যে এখন কয়েনের দাম হচ্ছে কি 41, আমি কত দামে এটা কিনবো। তা আমরা অবশ্যই একটা কয়েন কেনার ক্ষেত্রে কম দামে কেনার চেষ্টা করব। এই জন্য আমরা মার্কেটে চলে যাবো। এই যে মার্কেটের উপরে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দুইটা ইয়ার মতো ক্যান্ডেল বলে এগুলাকে, এই যে মোমবাতির মতো, বা এই যে দুইটা দাগ, এই যে এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মার্কেটটা দেখবেন। এখন মার্কেটটা কি নিচের দিকে আছে, ঠিক আছে। তো আমরা কি করব, এই কম দামে কিনবো, মানে কি মার্কেটটা ধরেন এখানে আছে 37, আমরা ধরেন 30-এ আসলে কিনবো, ঠিক আছে। এই যে এখানে আছে 41 আছে, মার্কেটটা এখানে 10-41 আছে, আমরা 10-30 আসলে কিনবো। এই জন্য আপনারা লিমিট ইউজ করতে পারেন। লিমিট বলতে কি, আপনারা কততে কিনবেন।
মানে কততে কিনবেন এটা আপনি এখানে লিখে দিবেন। আপনারা খুব কম প্রাইসে লিখে দিবেন, যখন মার্কেট ওই জায়গায় আসবে অটোমেটিকলি এটা কিনা হয়ে যাবে। এটাই হচ্ছে লিমিটের কাজ। আবার যখন বিক্রি করবেন, সেলের ক্ষেত্রে সেলে ক্লিক করবেন, সেলে ক্লিক করার ক্ষেত্রে লিমিট ইউজ করবেন, কত দামে বিক্রি করবেন। তো এখন হচ্ছে 41, আমরা বিক্রি করবো হচ্ছে 50-এ বিক্রি করবো, এখানে 50 দিয়ে তারপরে কত ডলার বিক্রি করবেন এটা দিয়ে আপনি সেল দিয়ে দিবেন। তো আমি বাই করে দেখাচ্ছি। তো এখন কয়েনের দাম আছে কত, 10.43, মানে 0.001043 এত আছে। আমার মনে হয় আপনাদের এই কয়েনটা দিয়ে বুঝতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমরা চলে যাই অন্য একটা কয়েন। ধরেন আমি অন্য একটা কয়েন ব্যবহার করি, BNX, এই কয়েনটা আমি ব্যবহার করি। এটার দামটা একটু বেশি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা দাম আছে কত, $1.18 এটা দাম আছে। তো আমরা এটা কি, আমরা চাইলে এখানে মার্কেট প্রাইসে কিনতে পারি। তো আমরা মার্কেট প্রাইস তো বুঝলাম যে মার্কেট প্রাইস হচ্ছে বর্তমান যে প্রাইস, ওই প্রাইসে আমরা কিনবো। আমরা মার্কেট প্রাইসে কিনবো না, আমরা একটু কম প্রাইসে কিনবো। কম প্রাইসে কেনার ক্ষেত্রে আমাদের কি লিমিট ইউজ করতে হবে। এই যে লিমিট গিয়ে এখানে আমরা এই যে লিমিট দেখতে পাচ্ছেন, লিমিট, এই যে লিমিট, এই লিমিটটা আমরা ইউজ করব। লিমিটে টিপ দিব। টিপ দেওয়ার পরে আমরা এখান থেকে মার্কেট কত, যখন আমরা এখানে কত ডলারে নামলে আমরা কিনবো এটা আমরা দেখে নিব। এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের এই যে এখানে মার্কেটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখন একটু উপরের দিকে আছে। আমরা এই যে 1860 যখন আসবে তখন আমরা কিনবো, যে 1860 ধরেন। তো আমরা দিয়ে দিব এখানে 1860, মানে 1.1860 যখন আসবে তখন আমরা কিনবো। এটা হচ্ছে আমাদের মানে একটা BNX কয়েন আমরা কত ডলার দিয়ে কিনবো এটা এখানে লিখে দিব লিমিটটা। আমরা চাইলে বেশি দামেও কিনতে পারি, কিন্তু বেশি দামে আমরা কিনবো না। বর্তমান যে মার্কেট প্রাইস আছে তার বেশি দামে আমরা কিনবো না, আমরা তার থেকে কম দামে কিনবো, এটা হচ্ছে আমাদের চিন্তা। তো 1860 আসলে আমরা কিনবো। এখন এখান থেকে এই যে এখানে অ্যামাউন্ট BNX, এখানে কিছু করার নেই, এখানে আমরা কিছু করব না। নিচে দেখতে পাচ্ছেন টোটাল ইউজিটি, মানে আমরা কত টাকার এই BNX কয়েনটা কিনবো। তো আমরা যদি 10 না $11 দিয়ে আমরা এই কয়েনটা কিনবো ধরেন। তো $11 এখানে অটোমেটিক 9.2 BNX কয়েন পাবো, এটা হিসাব করার দরকার নেই। তো এখান থেকে আপনারা এই যে বাই ক্লিক করে দেবেন। বাই ক্লিক করে দেওয়ার পরে বাই ক্লিক করে দিলাম। বাই ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে যদি এই কয়েনটার দাম যখন নামতে এই যে 1.1860 আসবে, এখন আছে 1.1932 আছে, তাহলে একদম 1.1860 যখন আসবে তখন অটোমেটিক এই কয়েনটা কিনা হয়ে যাবে, মানে বাই হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের লিমিটে বাই। তো সেম ভাবে আপনারা লিমিটে সেল দিতে পারবেন। সেল কিভাবে দিবেন, তো সেল দেওয়ার নিয়মটা হচ্ছে এরকম। তো আমার কিছু কয়েন কিনতে হবে, ধরেন আমি কিনি এই 19-25 কিনবো আমরা। এখানে আমরা $5 দিয়ে কিনবো, $5 না, ধরেন $6 দিয়ে কিনবো। $6 দিয়ে আমরা এই যে বাই BNX এখানে ক্লিক করে দেবো। বাই BNX এটা ক্লিক করে দিছি। ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু দেখেন মার্কেট প্রাইস থেকে তার বেশি দামে আমরা কয়েনটা কিনছি। এই জন্য কিন্তু আমাদের অর্ডার ক্লিক হওয়ার সাথেই, মানে ক্লিক হওয়ার আগেই আমার কিন্তু কয়েনটা বাই হয়ে গেছে। দেখছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন কয়েনটা বাই হয়ে গেছে, ঠিক আছে। লিমিট অর্ডার বাই ট্রানজ্যাকশন এত নোটিফিকেশন চলে আসছে। এখন কিন্তু আমাদের কয়েনটা বাই হয়ে গেছে। এখন আমরা পাশে দেখছেন সেল অপশন, এই সেলে আমরা ক্লিক করব। সেলে ক্লিক করার পরে এখান থেকে আমরা লিমিটে সেল দিতে পারবো। এটা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে বর্তমানে যে প্রাইসে আছে ওই প্রাইসে সেল হয়ে যাবে, কিন্তু আমরা ওই প্রাইসে সেল দিব না, আমরা যখন মার্কেটটা একটু বাড়বে তখন দিব। তো মার্কেট আছে ধরেন 19.16 আছে, আমরা 19.50 যখন যাবে, এই যে 19.50 যখন যাবে তখন আমরা বিক্রি করব। তো এই জন্য আমরা লিমিট, এখান থেকে লিমিট সিলেক্ট করব। লিমিট সিলেক্ট করে যে 19.50 যখন আসবে তখন আমরা বিক্রি করে দেব। এখন বিক্রি যে করব আমরা কত ডলার বিক্রি করব, এই জন্য আপনাদের কিচ্ছু করতে হবে না। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এটা হচ্ছে কি কত পার্সেন্ট আপনি কয়েন বিক্রি করবেন। আপনি যে কয়েনগুলো কিনছেন তার থেকে আপনি কত পার্সেন্ট কয়েন বিক্রি করবেন। তো আমরা এখান থেকে ধরেন একটা টান দিয়ে এখানে আনলাম 25% না 50% না, ফুল কয়েনটা বিক্রি করবো। এখান থেকে যে 100% করে দিবেন।
100% করে দিলে কিন্তু আমার দেখেন 5.85 দিয়ে আমরা কিনছিলাম, মানে $6 দিয়ে কিনি না, একটু কম দিয়ে কিনছিলাম, $5.85 থেকে আর কম দিয়ে কিনছিলাম, $80 দিয়ে কিনছিলাম। সেখান থেকে এখন দামটা যদিও যেহেতু আমরা 19.50 বিক্রি করবো, তাহলে আমরা $85 পাবো, তার মানে এখান থেকে 5 টাকা আমরা লাভ পাচ্ছি। তারপরে এখান থেকে আমরা এই যে বাই সেল বিএনএক্স এখানে আপনারা ক্লিক করে দেবো। তো আমাদের অর্ডার তৈরি হয়ে গেছে। যখন এই কয়েনটার দাম এখন হচ্ছে, কয়েনটার দাম হচ্ছে কি 1.6, যখন কয়েনটার দাম 1.1950 চলে যাবে, তখন কিন্তু অটোমেটিক আমার কয়েনটা সেল হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের লিমিটের ব্যাপার স্যাপার। তারপরে আর কি কি আছে দেখতে পাচ্ছি আমরা, এই যে লিমিটে আবার চলে যাবো, এখানে আমরা ক্লিক করে দেবো। আবার যেখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি স্টপ লিমিট। তো স্টপ লিমিটটা কি, এখন দেখবো আমরা স্টপ লিমিটটা কি। তো স্টপ লিমিটটা হচ্ছে কি, ধরেন আমি একটা কয়েন কিনলাম হচ্ছে কি ধরেন $1 দিয়া। এখন ধরেন কয়েনটার দাম কমতে 50 সেন্ট হয়ে গেল বা 20 সেন্ট হয়ে গেল, তখন কিন্তু আমার পুরো টাকাটাই কিন্তু লস হইতেছে, অনেক টাকা কিন্তু লস হইব। আমরা চাইতেছি যে যখন কয়েন মার্কেটটা ডাউন হবে, তখন আমরা কয়েনটা বিক্রি করে দেবো তার আগেই, মানে আমরা লস খাবো না, বেশি লস খাবো কিন্তু বেশি খাবো না। এই জন্য চাইলে আমরা স্টপ লিমিটটা ইউজ করতে পারি। ধরেন আপনার এখানে আপনার কয়েনের দাম আছে 1.19, মানে 1.19 আমি চাইলাম যে এটার দাম যদি 1.17 এর থেকে নিচে নামে বা 1.17 আসে, তখন আমরা এটা বিক্রি করে দেবো। মানে এর থেকে নিচে গেলে আমরা নিচে যাইতে দিব না, এটা হচ্ছে আমাদের টার্গেট। আর যদি উপরে যায় সেটা আলাদা কথা। এই জন্য আমরা স্টপ লিমিট ইউজ করতে পারবো। তো স্টপ লিমিটটা কিভাবে ইউজ করবেন, শুরুতে দেখতে পাচ্ছেন এখানে স্টপ ইউএসডিটি, পরে কি লিমিট ইউএসডিটি। এই দুইটা জিনিস কি আমি আপনাদের বুঝাই, তার আগে আমি একটু লিমিটটা বসাই দিই। ধরেন এখানে একটা বসাইলাম, এখানে একটা বসাইলাম, এখানে ধরেন আমি একটু কমাই দিই, এখানে 19.17, 19.16। তো এই ব্যাপারটা হচ্ছে কি, এখানে 19.17 বসাইলাম, 1.17, 1.16। এই জিনিসটা কি, এখানে হচ্ছে কি উপরে হচ্ছে কি স্টপ ইউএসডিটি, এটা মানে হচ্ছে কি এই কয়েনটার দাম যখন 1.17 মানে 1.17 আসবে, তখন একটা অর্ডার ক্রিয়েট হবে। তারপর যখন এটার দাম 1.16 আসবে, তখন এটা কয়েনটা বিক্রি হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে সেটা এই দুইটার দাম কিন্তু একরকম করে দিতে পারেন। ধরেন একরকম করে দিলে কিন্তু এটা 1.17 আসলেই এটা বিক্রি হয়ে যাবে। কিন্তু আমরা চাইতাছি যে উপরে ধরেন এরকম হয়, ধরেন 1.17 আসলো, তারপরে কয়েনটা আবার উপরের দিকে চলে গেল, মানে দামটা আবার বেড়ে গেল, তাহলে কিন্তু আপনার লস হলো না, লাভটা হলো। এই জন্য আমরা কি করব, একটা অর্ডার সিলেক্ট করব যে এততে গেলে একটা অর্ডার তৈরি হবে, তারপরে তার থেকে নিচে গেলে আমার মানে কয়েনটা সেল হয়ে যাবে। এই জন্য আমরা এই দুটো অপশন দিছে। তো এই জন্য আমরা প্রথমে দিব হচ্ছে কি 1.17, তারপরে নিচে দেবো হচ্ছে লিমিটে দিব হচ্ছে 1.16, মানে হচ্ছে এখানে 1.17 আসলে একটা অর্ডার ক্রিয়েট হবে, যে 1.17 আসলে একটা অর্ডার তৈরি হবে নিচে। তারপরে 1.16 আসলে আমাদের কয়েনটা সেল হয়ে যাবে, এটাই হচ্ছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কত টাকার আপনারা করবেন। এখানে আপনার কত এই যে ইউএসডিটি টোটাল কত টাকার আপনার ডলার, বা এখান থেকে আপনারা এই যে পার্সেন্ট করে দিবেন, কত পার্সেন্ট আপনারা করবেন, এখানে পার্সেন্ট দিয়ে তারপরে আপনারা এই যে বাই দিতে পারেন। বা সেলের ক্ষেত্রে সেম যে এখান থেকে কত পার্সেন্ট আপনারা সেল দিবেন, সেম ভাবে আপনার স্টপ লিমিট সেম, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা অপশন। তারপরে আরো আছে ওসিও হচ্ছে এরকম, আপনার সেল দিয়ে দেখাই, আমি এটা বাই দিয়ে দেখাইলে ভুল হবে, সেল দিয়ে দেখাই। ওসিও হচ্ছে এরকম, আমরা ওসিওটা ক্লিক করি। ওসিওটা ক্লিক করলে আমাদের একটা এরকম অপশন আসবে, এখান থেকে অনেকগুলো আমরা এখানে। তো ওসিওটা হচ্ছে এরকম, আমরা এখানে চাইলে স্টপ লস এবং টার্গেট প্রাইস মানে দুটো একভাবে আমরা ইউজ করতে পারি। কি জিনিসটা কি, ধরেন আপনার একটা কয়েন এরকম, যে আপনি চাইতেছেন একটা কয়েন কিনছেন, $1 দিয়ে একটা কয়েন কিনছেন, এবার আপনি চাইতেছেন যে এটা যখন 1.2
ডলার হবে তখন আমি কয়েনটা বিক্রি করে দিব। আবার এটাও সাথে চাইতেছেন যে যখন কয়েনটার দাম যদি কমতে কমতে এরকম হয় যে 1 দশমিক বা 0.80 সেন্ট মানে 80 সেন্ট হয়, তখন আপনি বিক্রি করে দিবেন। তো এই দুইটা কাজ কীভাবে একবারে করবে? আলাদা আলাদা করলে কিন্তু একটা ভেজাল আছে। তো আপনারা কিন্তু দুইটা কাজ একবারে করতে গেলে বা একবার যদি করতে চান তাহলে কিন্তু আপনারা এই যে ওসিও এটা ব্যবহার করতে পারেন। কিন্তু আপনারা যারা নতুন তারা এগুলা কিছুই ব্যবহার করবেন না, আপনারা শুধু লিমিটটা ব্যবহার করবেন আর স্টপ লসটা ইউজ করবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। এখন এই যে ওসিওর ক্ষেত্রে যে উপরে দেখতে পাচ্ছেন লিমিট, এখানে হচ্ছে কি আপনাদের টার্গেট যে প্রাইসটা মানে কত প্রাইসে গেলে সেল করবেন সেটা এখানে দিয়ে দিবেন। ধরেন আমরা এখানে সেল দিয়ে দিব ধরেন কত 1.1980 গেলে আমরা সেল দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তারপরে হচ্ছে কি নিচে রাখবেন সেম ভাবে স্টপ লিমিট, এটা হচ্ছে কি এটা আমরা কততে গেলে আমরা এই যদি এটা দাম কমে, কয়েনটার দাম যদি কমে কত কমলে আমরা কয়েনটা বিক্রি করে দিব, তার জন্য কত কমলে আমরা অর্ডারটা ক্রিয়েট হবে সেখানে আমরা দিয়ে দিব। তো আমরা 1.17 গেলে আমাদের অর্ডার ক্রিয়েট হবে, তারপর হচ্ছে কি 1.16 গেলে আমাদের কয়েনটা বিক্রি করে দিব এবং কত পার্সেন্ট বিক্রি করে দেবো এখান থেকে আপনারা এই যে 100% করে দিবেন। মানে টোটাল আপনাদের কত পার্সেন্ট কয়েন আছে এখান থেকে কিন্তু আমাদের 100% হচ্ছে না, কেন আমরা এই জায়গায় একটা অর্ডার ক্রিয়েট করে রাখছি। তো এই অর্ডারটা যদি আমরা ডিলিট করে দিলে এখান থেকে আপনারা এই যে এটা টেনে আপনারা ফুল 100% করে দিবেন। ফুল 100% করে দিলে এখান থেকে আপনারা সেল বিএনএক্স এখানে আপনারা ক্লিক করে দিবেন। তার মানে হচ্ছে কি আমি একটু বুঝাই, এই ওসিওটা হচ্ছে এরকম, এখানে আপনারা একটা টার্গেট প্রাইস সিলেক্ট করলেন, আপনাদের কয়েনের দাম কত বাড়লে আপনারা বিক্রি করে দিবেন। আর একটা টার্গেট প্রাইস সিলেক্ট করলেন যাতে কয়েনের দাম কত কমলে আপনারা এটা বিক্রি করে দিবেন, মানে আপনার যাতে লসটা কম হয়। আর এখানে লাভটা আপনারা সিলেক্ট করে দিলেন। তো এখানে প্রথম হচ্ছে কি কততে কমলে অর্ডারটা তৈরি হবে, তারপরে হচ্ছে কি একদম কততে গেলে অর্ডারটা সেল হয়ে যাবে। তো এখানে হচ্ছে কি 1.17 আসলে হচ্ছে একটা অর্ডার তৈরি হবে, 1.16 আসলে সেল হয়ে যাবে। আর যদি কয়েনের দামটা যদি বাড়লে 1.19 গেলে 1.1980 গেলে কয়েনটা সেল হয়ে যাবে, মানে লাভে সেল হয়ে যাবে। এটাই হচ্ছে আপনাদের ওসিও এর কাজ। তো আমরা মোটামুটি আপনাদের স্পট ট্রেডটা কি সেটা বোঝানোর চেষ্টা করছি। আর যদি কোনো সমস্যা থাকে স্পট ট্রেড নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন তো আমরা জানলাম যে স্পট ট্রেডটা কিভাবে করে, কিভাবে আপনারা অর্ডার করবেন, কিভাবে সেল দিবেন, বাই দিবেন। কিন্তু এখন আমরা কখন সেল দিব, কিন্তু একটা কয়েন কিভাবে বুঝবো কোন কয়েনটা কিনবো, কখন কিনবো, সেটার জন্য আমাদের কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় একটা কয়েন। তো এখন দেখবো একটা কয়েন কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন। তো আমরা এই বিএনএক্স কয়েনটাই টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এই টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে দুইটা মানে তীরের মতো কি বলে এটাকে, এটা হচ্ছে ক্যান্ডেল চিহ্ন। এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল চিহ্ন, এই যে ক্যান্ডেল, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের যে বিএনএক্স কয়েন সেই কয়েনটার মার্কেটটা ওপেন হয়ে যাবে। এখন আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে হচ্ছে কি তার আগে একটি কথা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লম্বা লম্বা এগুলা কি লম্বা কি বলে এটা লাঠির মতো, এগুলা হচ্ছে এগুলাকে বলে এক একটা ক্যান্ডেল। কি বলে? ক্যান্ডেল বা ক্যান্ডেল স্টিক। ঠিক আছে, ক্যান্ডেল স্টিক বা মোমবাতি যাই হোক, এই ক্যান্ডেল বলে যেগুলো ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো হচ্ছে কি ওঠানামা করে, কখনো বাড়ে কখনো কমে। যদি এটা উপরে যায় তাহলে কি সবুজ ক্যান্ডেল, যদি নিচে নামে মানে লাল ক্যান্ডেল, এরকম দেখায়। তো এই ক্যান্ডেলগুলা হচ্ছে এরকম। উপরে দেখতে পাচ্ছেন টাইম দেওয়া আছে 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন, 1 মিনিট। এগুলা কি আসলে? এগুলো হচ্ছে কি একটা ক্যান্ডেলের বয়স। এখানে কিন্তু আমি 1 মিনিট সিলেক্ট করছি, তার মানে কি এই যে এখান থেকে শুরু করে এই যে এ পর্যন্ত এই পুরো একটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 1 মিনিট। মানে 1 মিনিটে এটা এতটুকু বড় হয়েছে। আবার এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে 1 মিনিটের তো ছোট হয়েছে। আবার এই যে এই ক্যান্ডেলটা 1 মিনিটের তো বড় হয়েছে, এটা হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। তো এখান থেকে কিন্তু আপনারা 1 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার ক্যান্ডেল তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন
আমরা এখান থেকে আমরা 15 মিনিটের ক্যান্ডেলটা দেখব। যেখানে 15 মিনিট এখানে ক্লিক করে দেব। ক্লিক করে কিন্তু এই যে এখানে কিন্তু ক্যান্ডেলগুলো শো করবে। এই যে আমরা এখানে একটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 15 মিনিট, মানে 15 মিনিটে এতটুকু করছে, আবার 15 মিনিটে এতটুকু নামছে। এটা হচ্ছে কি এই একটা লাঠি মানে বয়স হচ্ছে 15 মিনিট, মানে 15 মিনিটে কতটুকু বাড়ছে কমছে সেটাই দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমাদের এই যে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা, যে আমরা 1 ঘন্টা দিই, 1 ঘন্টা একটা ক্যান্ডেল কতটুকু বড় হয়েছে কমছে এগুলো দেখাচ্ছে। বা 4 ঘন্টায় দেই, এটা হচ্ছে 4 ঘন্টা একটা ক্যান্ডেল। এই যে একটা ক্যান্ডেলের বয়স, এই যে একটা ক্যান্ডেলের বয়স, এই সবুজ একটা ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল বা এই ছোট একটা ক্যান্ডেল, এগুলো হচ্ছে কি মানে 4 ঘন্টার একটা ক্যান্ডেল। বা একদিনের ক্যান্ডেল দেখতে পাই, এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি একদিনের ক্যান্ডেল। এটা বয়স হচ্ছে একদিন। তো আমরা এগুলো তো বুঝলাম যে একটা ক্যান্ডেল একদিন, তো আমরা কিভাবে এটা অ্যানালাইসিস করব, এই জন্য আপনারা চলে যাবেন কিভাবে অ্যানালাইসিস করবেন। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা কি একটা অপশন, এটা কি বলে, এটা সাহায্যে এই আপনাদের মার্কেটটা আপনারা বড় করে মোবাইলে দেখতে পারবেন। এই জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো একটা কয়েন বাই বা সেল করার জন্য আমাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা করতে হবে। তো একটা ভিডিওতে তো এত কিছু শেখানো সম্ভব না, আমরা পরবর্তীতে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আরেকটা ভিডিও বানাবো, সেখানে আমরা শেখাবো যে সাপোর্ট লাইন কি, রেজিস্ট্যান্স লাইন কি, সেটা আমরা শিখিয়ে দিব। তো এই ভিডিওতে আমরা হালকা করে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের প্রথমে সাপোর্ট লাইন ড্র করতে হবে, তারপরে রেজিস্ট্যান্স লাইন ড্র করতে হবে। ড্র করে আমাদের দেখতে হবে যে মার্কেটটা কোথায় আছে, তারপর আমরা কোন দিকে কয়েনটা কিনবো, মানে কখন কয়েনটা কিনবো। তো এই জন্য আপনারা আপনাদের মন মতো একটা ক্যান্ডেল সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমরা ধরেন অল্প মানে শর্ট টাইমের জন্য আপনারা ট্রেড করবেন। এই জন্য আমরা 15 মিনিটের ধরেন একটা আমরা ক্যান্ডেল নিব। 15 মিনিটের এই ক্যান্ডেলের বয়সগুলো 15 মিনিট, ঠিক আছে। তারপরে আমাদের সাপোর্ট লাইন এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করার জন্য আপনারা চলে যেতে হবে এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে এখানে ড্র অপশন থাকে, এই যেখানে ড্র, এখানে ক্লিক করে দিবেন। এই যেখানে লাঠির মতো একটা আছে, এখানে ক্লিক করে দিবেন। এই যে লাঠির মতো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে হরিজন্টাল লাইন বা হরিজন্টাল এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে তারপরে এই যে এরকম একটা অপশন আসবে, এখানে আমরা ধরেন ট্যাপ করব। ট্যাপ করলে কিন্তু এরকম একটা লাইন তৈরি হয়ে যাবে। এই যে লাইন, এই লাইনটাকে আমরা ধরে নিচের দিকে আনতে পারবো, উপরের দিকে নিতে পারবো। এখন সাপোর্ট লাইনটা হচ্ছে এরকম, ধরেন কয়েকটা ক্যান্ডেল, ধরেন সাপোর্ট লাইনটা হচ্ছে এরকম যে ক্যান্ডেলগুলা যে কোনো এক জায়গায় মানে সর্বনিম্ন মানে যে কোনো এক জায়গায় নামতেছে, নাইমা ওই জায়গা থেকে মানে ধরেন এই জায়গা থেকে আবার বারবার উপরের দিকে যেতেছে, মানে তার নিচে আর যাচ্ছে না। মানে ধরেন একটা জায়গায় 2 থেকে 3টা ক্যান্ডেল যদি বারবার টাচ করে তাহলে ওইটাকে সাপোর্ট লাইন বলি, মানে সর্বনিচে যদি আসে। ধরেন একটা ক্যান্ডেল আস্তে আস্তে এই জায়গায় আসলো, আবার আরেকটা ক্যান্ডেল আস্তে আস্তে এই জায়গায় আসলো, আবার আরেকটা ক্যান্ডেল আস্তে আস্তে এই জায়গায় আসলো, মানে বারবার কিন্তু এই যে এই জায়গায় টাচ করে তারপর কিন্তু মার্কেটটা উপরে যাচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে সাপোর্ট লাইন। এখন আমরা বুঝবো কয়টা ক্যান্ডেল থাকলে সাপোর্ট লাইন হতে পারে। সেটা হচ্ছে 2টা, 3টা, 4টা, যত বেশি ক্যান্ডেল থাকবে ওটা সাপোর্ট হচ্ছে তত স্ট্রং সাপোর্ট। আর একটা ওই সাপোর্ট লাইনে যখন একটা ক্যান্ডেল আসে ওইখান থেকে উপরে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এটাই হচ্ছে সাপোর্ট লাইন। এখন আমরা দেখবো যে কোন জায়গায় সাপোর্ট লাইন, একটু জুম করব, জুম করা দেখবো এই যে এই জায়গায় আমরা একটু এই যে লাইনটাকে এই যে ইয়াটাকে টেনে নিচে আনবো, আইনা দেখবো এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা স্ট্রং সাপোর্ট। এই যে এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট, এখানে একটা ক্যান্ডেল 2টা ক্যান্ডেল, যেখানে একটা ক্যান্ডেল 2টা ক্যান্ডেল, সরি এটা রিমুভ করে দেই। এখানে কিন্তু যে এখানে একটা ক্যান্ডেল 2টা ক্যান্ডেল, তারপর 3টা 4টা 5টা ক্যান্ডেল কিন্তু এখানে টাচ করছে, মানে 5বার এখানে আইসা মার্কেটটা তারপর উপরে চলে গেছে, তার মানে এটা স্ট্রং সাপোর্ট। এটা এখানে সাপোর্ট লাইন। তার মানে আমরা যখন মার্কেটটা এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্কেটটা উপরে আছে, দেখতে পাচ্ছেন মার্কেটটা উপরে আছে, আমরা আশা করি মার্কেটটা যখন এখানে নামবে তখন আমরা কয়েনটা কিনবো। কেনার পরে যখন উপরে কোথায় গিয়ে সেল করবো সেটার জন্য আমাদের রেজিস্ট্যান্স লাইন বের করতে হবে।
তো এই জন্য আমরা আরেকটা এই যে এখান থেকে আমরা হরিজন্টাল লাইন আরেকটা নিয়ে নিব, হরিজন্টাল লাইন নিয়ে নিব, তারপর এখানে আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর এই যে হরিজন্টাল লাইন এসে পড়ছে। এখন সেম ভাবে যেটা হচ্ছে নিচের দিকে আমরা ড্র করি ওটা হচ্ছে আমাদের সাপোর্ট, উপরের দিকে যেটা ড্র করি মানে মার্কেটটা সর্বোচ্চ ওই জায়গায় চলে গেছে, তারপর আর উপরে যায় নাই, তার থেকে আবার নিচের দিকে ব্যাক করতেছে, ওটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো আমরা এখন রেজিস্ট্যান্সটা ড্র করে দেব। ড্র করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই লাইনটা ধরে এটাকে উপর নিচ করতে পারবো। এখন দেখবো যে সর্বোচ্চ 2 থেকে তার অধিক মানে 2 থেকে 4, 5, 6টা ক্যান্ডেল, আমাদের 2 থেকে 2 এর বেশি যদি ক্যান্ডেল কোথাও বারবার এসে মানে আবার নিচের দিকে যায়, ওইটাই হচ্ছে আমাদের সাপোর্ট লাইন। তো আমরা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে এই বরাবর কিন্তু আমাদের দেখেন এই যে একটা ক্যান্ডেল আসছে, 2টা, তারপর 3টা, 4টা, তো 4বার কিন্তু এখানে আমাদের ক্যান্ডেলগুলো টাচ করছে, তার মানে 4বার এখানে মার্কেট আসছে, তারপর আবার নিচে চলে গেছে, তার মানে এটাও একটা আমাদের সাপোর্ট। তো আমরা কি করব, আমরা যখন না এটা রেসিস্ট্যান্স, এটা সাপোর্ট হবে না, এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স আর এটা হচ্ছে আমার সাপোর্ট। তো আমাদের কাজ হচ্ছে যখন আমাদের মার্কেট এই সাপোর্ট লাইনে আসবে তখন আমরা বাই করব, যখন আমাদের এই রেসিস্ট্যান্স লাইনে চলে যাব তখন আমরা সেল করে দিব। তো এটাই হচ্ছে আমাদের মার্কেট বাই বা সেল করার কাজ। তো আমরা সেমভাবে আপনারা কিন্তু এই যে শর্ট টার্ম 30 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য, 4 ঘন্টার জন্য আপনারা সিলেক্ট করে মার্কেট বাই বা সেল করতে পারেন। দেখতে পাচ্ছেন 4 ঘন্টার জন্য আমরা যদি দেখি তাহলে কিন্তু মার্কেটটা এখন উপরে আছে, তখন কিন্তু এখানে সাপোর্ট লাইন কিন্তু আরো নিচে হবে, দেখতে পাচ্ছেন, তখন সাপোর্ট লাইন হবে দেখতে পাচ্ছেন এই জায়গায়। আমরা যদি এখান থেকে একটা হরিজন্টাল লাইন নেই, সাপোর্ট লাইন কিন্তু এখানে হবে, দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অনেকগুলো ক্যান্ডেল, এই যে এখানে কয়েকটা ক্যান্ডেল, এই যে এখানে কয়েকটা ক্যান্ডেল, এখানে কয়েকটা ক্যান্ডেল কিন্তু বারবার টাচ করছে, তার মানে এখানে মার্কেটটা সম্ভাবনা বেশি এখান থেকে আবার উপরে যাবে। তার মানে এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন, ঠিক আছে। তো যখন আমাদের মার্কেটটা সাপোর্ট লাইনে আসবে তখন আমরা ক্রয় করব, যখন আমরা উপরে চলে যাবে রেজিস্ট্যান্সে তখন আমরা বিক্রি করে দেবো। এটাই হচ্ছে আমাদের মার্কেট ক্রয় বিক্রি করার উপায়। তো এই পর্যন্তই স্পটেড। তো ভিডিওতে অবশ্যই ভুল হতে পারে, ক্ষমা করে দিবেন ভুল হলে অবশ্যই। আর কোনো বিষয় জানতে হলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে মেসেজ দিবেন, আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন কোথাও সমস্যা আছে। আর যদি এই রিলেটেড আরও ডিটেলসে ভিডিও চান আমি ইনশাল্লাহ এটা ল্যাপটপ দিয়ে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।